অল্প কয়েকটি চিন্তাশীল গবেষণাপত্রই এই সমস্যার গভীরে পৌঁছাতে সক্ষম হয়েছে। ভালো করে প্রশ্নটাকে ভালো করে বুঝ। তাহলে কিছু গবেষণাপত্র গভীরে ঢুকেছে, মানে সুন্দর করে গভীর একটা বিশ্লেষণ করতে পেরেছে, মানে এটার মেন কারণটা কি, তাই তো? ব্যাস এই তো ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। সেন্টেন্সের মধ্যে এই হচ্ছে মেন হচ্ছে বেঙ্গলি মিনিং। আচ্ছা, এবার সবার আগে আমরা সাবজেক্ট খুঁজবো না, সরি, সাবজেক্ট খুঁজবো না, কি খুঁজবো? ভার্ব। তাহলে ভার্ব খুঁজি। ভার্ব হচ্ছে কি? ভার্ব হচ্ছে সক্ষম হয়েছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করব, হ্যাঁ, কে বা কারা, কে বা কারা, কে সক্ষম হয়েছে? এই যে গবেষণাপত্র, হ্যাঁ, গবেষণাপত্র হচ্ছে মেন হচ্ছে সাবজেক্ট। এবার বাদ বাকি এখানে যারা এসছে সবই গবেষণাপত্রের জন্য এসছে। গবেষণাপত্র কোনো মানুষ নয়, মানুষ কি? তো এটা কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি, কিন্তু নর্মালি এটা অবজেক্টের মতো, কারণ তারা তো নিজেরা কাজ করতে পারে না, অন্য কেউ তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। তো যাই হোক, আমরা সাবজেক্টের মতো জিনিসটাকে ধরছি এখানে, কিন্তু মেনলি এটা অবজেক্টের মতো পার্ট এখানে। যাই হোক, তো গবেষণাপত্র কিরকম? কয়েকটি চিন্তাশীল, অল্প কয়েকটি চিন্তাশীল গবেষণাপত্র। তো এই পুরো অংশটা হয়ে গেল আমাদের সাবজেক্টের পার্ট হিসেবে আমরা ধরলাম, কিন্তু ভয়েস চেঞ্জের মতো এরকম ভাবে জিনিসটা ধরলে কিন্তু হবে না। নর্মালি আমরা এই পার্টটাকে মেন পার্ট ধরলাম। আচ্ছা, আর কি আছে? অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে এই বাদ বাকি অংশটা, এই সমস্যার গভীরে পৌঁছতে। ঠিক আছে, তো তুমি ভার্বকে প্রশ্ন করো। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি বা কাকে, কি বা কাকে, কি সমস্যার গভীরে পৌঁছাতে, তাই তো? ঠিক বলছি তো? সব ভুল বললে আমাকে ভুল ধরিয়ে দিতে হবে তখনই। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, এবার আমরা সেন্টেন্সটা তৈরি করছি। দেখো, সাবজেক্ট হচ্ছে, আমরা বুঝে গেছি সাবজেক্ট তো আমরা খুঁজেছি। এবার এই বড় যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বলছি, সেই অংশটা এবার লাস্টের থেকে আমরা ট্রান্সলেট করব, তাই তো? প্রথমে কি আসবে? গবেষণাপত্র। কিন্তু এই গবেষণাপত্রের জন্য বাদ বাকি ওয়ার্ডগুলো পরপর প্রথমেই থাকবে, তাই না? চিন্তাশীল, চিন্তাশীলের জন্য কয়েকটি, কয়েকটির জন্য অল্প, তাহলে অল্প কয়েকটি চিন্তাশীল গবেষণাপত্র। তো এখানে আমি এরকম ভাবে লাস্টের থেকে বসাতে পারবো না, কারণ এটা শুরুই হচ্ছে এখান থেকে। তাহলে একদম এটার প্রথম থেকেই আমাদের হবে। তাহলে অল্প 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 কিছু, মানে কিছু তো আছে, একদম না তো নয়, তাই আমরা আ ফিউ বসাবো বা এ ফিউ। ঠিক আছে, এখানে ফিউ বসালে কিন্তু কাটা হয়ে যাবে, মানে নায়ের বরাবর হয়ে যাবে, এ ফিউ। আচ্ছা, এবার চিন্তাশীল, চিন্তাশীলকে কি বলে? থটফুল। আর গবেষণাপত্র রিসার্চ পেপারস। হয়ে গেল, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার ভার্ব। ভার্ব হচ্ছে সক্ষম হয়েছে। তাহলে সক্ষমকে কি বলবো আমরা? হ্যাভ বিন অ্যাবেল। আচ্ছা, তাহলে অবজেক্ট হচ্ছে এই সমস্যার গভীরে পৌঁছতে। তাহলে এই জায়গাটা আমি কোথা থেকে শুরু করব? পৌঁছতে। এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, একাই একাই আর কি, ঠিকঠাক। তয়কারে তে আছে, টু রিচ। আচ্ছা, তারপরে গভীরে। তাহলে গভীরে, তাই তো? গভীরকে আমরা কি বলছি? দা কোর অফ দিস। আচ্ছা, গভীরে এটা হচ্ছে এই সমস্যার গভীরে, এই পুরোটাকে একবারে বলা হলো দা কোর অফ দিস প্রবলেম। হয়ে গেল। তাহলে সেন্টেন্সটা কি দেওয়া হলো? আ ফিউ থটফুল রিসার্চ পেপারস হ্যাভ বিন অ্যাবল টু রিচ দ্য কোর অফ দিস প্রবলেম। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম সংখ্যক শিক্ষকই নিয়মিত গবেষণা কর্মে যুক্ত হয়েছে। আচ্ছা, ভার্বকে আগে আলাদা করি। তাহলে ভার্ব কি? যুক্ত আছে। তাহলে যুক্ত আছে, তো যুক্ত আছে এই ভার্বটার জন্য নিয়মিত ওয়ার্ডটা এসেছে, তা এই পুরোটাকে আমরা ভার্ব হিসেবে নিতে পারি। আচ্ছা, তারপরে কি প্রশ্ন করব? তাকে কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা। তাহলে কে যুক্ত আছে? কে যুক্ত আছে? শিক্ষক। শিক্ষক যুক্ত রয়েছে। এবার শিক্ষকের জন্য বাদ বাকি প্রথম অংশগুলো সব এসছে। কম সংখ্যক শিক্ষক, সবচেয়ে কম সংখ্যক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম সংখ্যক শিক্ষক। তাহলে এই পুরোটা হয়ে গেল কি? সাবজেক্ট হলো। আর এই যুক্ত আছে এটা হচ্ছে ভার্ব, তাই তো? নিয়মিত এবং যুক্ত আছে, এইটুকু হচ্ছে ভার্ব। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম সংখ্যক শিক্ষক। তাহলে এখানে আমরা কি করব? দেখো, এখানে শেষের থেকে যেহেতু আমাদের শুরু করতে হবে, শিক্ষক, তো শিক্ষককে লিখতে পারি না, কারণ তার জন্য তার আগে ডিটারমিনার আছে। কি কি ডিটারমিনার আছে? কম সংখ্যক এবং সবচেয়ে। তাহলে সবচেয়ে থেকে লিখবো, কি লিখবো? সবচেয়ে। যে সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল, বললাম না সুপারলেটিভে ফিউয়েস্ট আছে, তাহলে দা ফিউয়েস্ট টিচার্স। ঠিক আছে, এই যে বিশ্ববিদ্যালয়ের বয়শূন্য র, তার জন্য কি বসালাম? অফ।
বিশ্ববিদ্যালয়কে কি বলে? ইউনিভার্সিটি। নির্দিষ্ট একটা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, তাই দা ইউনিভার্সিটি। আচ্ছা, এবার ভার্ব। ভার্ব হচ্ছে যুক্ত আছে, নিয়মিত যুক্ত আছে। তাহলে এই যুক্ত আছে জন্যই নিয়মিত ওয়ার্ডটা এখানে এসছে। তো নিয়মিতকে কি বলে? রেগুলারলি। রেগুলারলি। আচ্ছা, এবার এই জায়গাটায় বিষয়টা বুঝতে হবে। এই জায়গাটাতে তোমরা এই আর না লিখে, আমি এই জন্য আগে লিখিয়ে নিলাম কারণ পরে কাটাতে পারবো। তো রেগুলারলি ইনভলভ না লিখে আমরা ইনভলভ লিখতে পারি, তাই না? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি হয় তাহলে ইনভলভ কথাটা লিখতে পারি, ডি লেখার দরকার নেই। ইন VOLV, রেগুলারলি ইনভলভ, আর লেখার দরকার নেই। আর যদি আর লিখি তাহলে এটাও কাটা নয়, আর রেগুলারলি ইনভলভ, এটা একটা প্যাসিভ ভয়েসের মধ্যে সেন্সটা চলে আসছে, তাই না? তো ওই রকম ভাবে লেখা যায়, বা আমরা রেগুলারলি ইনভলভ এটাও লেখা যায়। আচ্ছা, তারপরে অ্যাডভার্বিয়াল, কিসের মধ্যে? গবেষণা কর্মে। গবেষণা কর্মকে কি বলে? রিসার্চ অ্যাক্টিভিটিস। কর্ম না, কর্মকে অ্যাক্টিভিটিস বলে, আর গবেষণাকে রিসার্চ বলে। আর এবারে একটা আমাদের কি বলে? একটা প্রিপোজিশন দরকার কানেক্ট করার জন্য, তাই কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বোঝায়। আচ্ছা, এবার আমরা সেন্টেন্সটা ভালো করে পড়বো। কি আছে? এই শহরের কিছু সংখ্যক সৃজনশীল তরুণ। সৃজনশীল ওয়ার্ডের মানে জানি? সবাই সৃজনশীল হয় না, যার মধ্যে মানে কিছু দক্ষতা রয়েছে কিছু না কিছু করার। সবাই তো পারে না, সবাই মারামারি ফাজলামি করতে পারে, কিন্তু কিছু জন আছে তারা এমন কিছু করতে পারে যাতে তাদের সেই কাজটা অনেকেই দেখতে পায়, মানে অনেকেই তাদের কাছে এসে ভিড় করে তাদের ওই জিনিসটা দেখার জন্য। কাজ করছে, তাহলে কাজ করছে এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ভার্বকে প্রশ্ন করব, কে বা কারা? কে বা কারা বলো? কে, তাহলে প্লুরাল রয়েছে তো, এই যে কিছু সংখ্যক প্লুরাল, তো তাহলে কারা? কারা হচ্ছে কি? তরুণ। তরুণের জন্য বাদ বাকি গুলো কি সত্যি এসেছে একটু দেখে নি। কেমন তরুণ? সৃজনশীল তরুণ। কতগুলো? কিছু সংখ্যক। এই শহরের, এই শহরের, তাহলে এই শহরের, তাহলে এই শহরের কিছু সংখ্যক সৃজনশীল তরুণ। এই পুরোটা হয়ে গেল কি? এই পুরোটা হয়ে গেল সাবজেক্ট। ব্যাস, সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। এবার ভার্বকে প্রশ্ন করবো আর কি দিয়ে? কি বা কাকে? কি বা কাকে? তাহলে কাজ করছে, কি কাজ করছে? শিল্পকলার নতুন রূপ উদ্ভাবনে। তাহলে এটাকে আমরা অবজেক্টের মধ্যে আনতে পারি এবং অ্যাডভার্বিয়ালের রূপও একে বলা যায়। ঠিক আছে, তো এবার আমরা পার্টে পার্টে জিনিসটা দেখে নেব। সাবজেক্ট হচ্ছে এই শহরের কিছু সংখ্যক সৃজনশীল তরুণ। তাহলে আমাদের কাজ হচ্ছে শেষের থেকে শুরু করা, তাই তো? তাহলে শেষে কি আছে? তরুণ। তরুণের জন্য কি এসছে? সৃজনশীল। এর জন্য কি এসছে? কিছু সংখ্যক। ব্যাস, এইটুকু হয়ে গেল একটা গোটা অংশ। তাহলে এইটা যদি একটা গোটা অংশ হয় তার প্রথম থেকে আমরা শুরু করব, তাই তো? তাহলে কিছু সংখ্যককে কি বলবো? কিছু তো রয়েছে, তাহলে আ ফিউ হয়ে গেল কিছু সংখ্যক। আচ্ছা, সৃজনশীলকে কি বলে? ক্রিয়েটিভ। তরুণকে কি বলে? ইয়ং। ব্যাস, তরুণ। এবার মানুষ বলার জন্য ইয়ং পিপল বসালাম, বা শুধু ইয়ং লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এমন না যে এই সেন্টেন্সটাই একভাবেই হয়, অনেক রকম ভাবে হতে পারে, তবে এই জিনিসগুলোকে ঠিক রাখতে হবে। শুধু ইয়ং লিখতে গেলে ইয়ংস লিখতে হবে না, ইয়ং লিখলেই হবে? ক্রিয়েটিভ ইয়ং লিখলেও হবে। আচ্ছা, ইয়ং পিপল হলো। আচ্ছা, এই শহরের, এই শহরের, এই যে বয়শূন্য র আছে, শহরের, তাই অফ। আচ্ছা, এই, তো এইবার দেখো শহর আর এর মধ্যে কে আগে আছে? তো শহরকে আমরা আগে লিখবো না, কেন লিখবো না? কারণ তার জন্য এই কথাটা আছে, এই শহর হচ্ছে কমপ্লিট সেন্স। তাহলে দিস, এইকে বলে দিস, আর সিটি, শহর হচ্ছে সিটি। তাহলে এইটুকু পুরোটা ভালো মতো বুঝেছি তো? আচ্ছা, এবার ভার্ব। ভার্ব হচ্ছে কি? কাজ করছে। তো এটা কোন টেন্স হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে এখনো কাজ করছে। তাহলে এম ইজ আর ভার্বের আইএনজি। তো প্লুরাল যেহেতু আর, আর ভার্বের সাথে আইএনজি, এটুকু বোঝানোর আর কিছু নেই, আছে? এটুকু আমরা বুঝি। আচ্ছা, এবার অ্যাডভার্বিয়াল বা অবজেক্টের মধ্যে যেটা হচ্ছে শিল্পকলার নতুন রূপ উদ্ভাবনে। তো এবার এই পার্টটা আমরা এবার আবার লাস্টের থেকে করব। আমার যেটা শেখানোর, যেটা দেখানোর মেন জিনিস হচ্ছে এটাই, যে লাস্টের থেকে আমি করছি, এটাই মেন শেখার এখানে। তাহলে উদ্ভাবন, উদ্ভাবন কি সিঙ্গেল স্বাধীন? হ্যাঁ, উদ্ভাবন একটা স্বাধীন, সে তো নিজেই কমপ্লিট উদ্ভাবন।
তাহলে উদ্ভাবনকে কি বলে? ইনোভেটিং। ঠিক আছে, তো তার জন্য একটা প্রিপোজিশন চলে আসলো অন ইনোভেটিং। আচ্ছা, শিল্পকলার নতুন রূপ, তাহলে তারপর কি আসবে? নতুন রূপ। নতুন, শুধু রূপ কমপ্লিট নয়, নতুন কথাটা হচ্ছে এর সাথে নতুন রূপ, তাহলে নিউ ফর্মস। এই যে শিল্পকলার বয়শূন্য র রয়েছে না, তাই অফ, আর শিল্পকলাকে বলে আর্ট। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? আ ফিউ ক্রিয়েটিভ ইয়ং পিপল অফ দিস সিটি আর ওয়ার্কিং অন ইনোভেটিং নিউ ফর্মস অফ আর্ট।